Hello, my dear job seeker friends. Welcome to VMath Academy. I hope you all are well. Again, I have come taking some selling price related mathematical problems which are very important for the competitive exams. So, watch this video carefully from first to last. ক্লাসটি শুরু পূর্বে আমি বলে রাখি ক্রয় মূল্যর নির্ণয় সম্পর্কিত কয়েকটি ক্লাস আমি পূর্বে নিয়েছি। সো সেই ক্লাসগুলো দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। চলে যাওয়া যাক আজকের ক্লাসের মূল পর্বে। এখানে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি, তাই না? আমরা চেষ্টা করব এই গাণিতিক যে সমস্যাটি দেওয়া রয়েছে সেটি ভালো করে পড়ব, আগে পড়ে বোঝার চেষ্টা করব, তারপর সলিউশন করব। এখানে কি বলছে যে 150 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। অর্থাৎ সাপোজ আপনি বা আমি একটি জিনিস আমরা 150 টাকা দিয়ে কিনছি, এখন এটাকে আমরা কি করব 30% লাভে বিক্রি করব। তাহলে কত টাকায় বিক্রি করলে 30% লাভ হবে এটা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে ওই যে জিনিসটি, এই জিনিসটির এখানে যে ক্রয় মূল্য কত, অর্থাৎ সিপি কস্ট প্রাইস হচ্ছে কত 150 টাকা। এখানে লাভ কত লাভে বিক্রি করতে হবে 30% লাভে, তাহলে বিক্রয় মূল্যটা নির্ণয় করবো, তাই না? আচ্ছা, যেহেতু এখানে 30% বলছে, তাই না, তাহলে আমরা কি লিখতে পারি 30% লাভে। আচ্ছা, 30% লাভে মানে কি 100তে না? পার্সেন্ট মানেই তো শতকরা, তাই না? আর শতকরা মানেই 100তে। এত পার্সেন্ট লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে 100 প্লাস 30 এত টাকা বা 130 টাকা, অর্থাৎ কি 30% লাভ, তাই না? যদি একটা জিনিস আমি 100 টাকায় কিনি, এখন যদি আমি এখান থেকে কি 30% লাভ করতে চাই, তাহলে কি করতে হবে এই 100 টাকার জিনিসটাকে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে 100 প্লাস 30 অর্থাৎ 130 টাকায় বিক্রি করতে হবে। তাহলে কি হবে আমাদের 30% লাভ হবে, অর্থাৎ পার্সেন্ট মানে কি শতকরা বলতে 100তে। ঠিক আছে, ক্রয় মূল্য 100 টাকা হলে 30 টাকার লাভ করতে চাইলে সেটাকে আমাদের কত টাকায় বিক্রি করতে হবে 130 টাকায়। এটাই হলো কি 30% লাভে। এখানেই এটা করা হয়েছে যে 30% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে 100 প্লাস 30 বা 130 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, কম হবে না 100 টাকা। এখন ক্রয় মূল্য এখানে কিন্তু দেখেন, এখানে সিপি দেওয়া রয়েছে, কস্ট প্রাইস কত 150 টাকা দেওয়া রয়েছে। ঠিক আছে, ক্রয় মূল্য 150 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, বেশি হবে না 130 গুণন 150 ডিভাইডেড 100 টাকা। তাহলে এখান থেকে কী করতে হবে 0 কেটে যাবে, 0 কেটে যাবে। তাহলে 13 এবং 15 গুণ করলে কত হয়, এখানে 15 এখানে 13, 3 5 15 5 হাতে হলো 1, 3 একে 3, 3 একে 4, তাই না? 5 একে 5, 1 ওকে 1, 5 4 5 কত 9 1 195। তাহলে গুণ করলে কত হয় 195 টাকা। তাহলে হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। অর্থাৎ 150 টাকার জিনিসটাকে যদি আমরা জিনিসটি কি বিক্রয় করে যদি 30% লাভ করতে চাই, তাহলে আমাদেরকে 150 টাকায় কী করতে হবে, বিক্রি করতে হবে। যেমন 100 টাকার জিনিস একটি কিনে 30% লাভ করতে গেলে কি 130 টাকায় বিক্রি করলে আমরা কি 30% লাভ করতে পারবো। ঠিক তেমনইভাবে 150 টাকার জিনিসটি বিক্রি করে 30% লাভ করতে গেলে 195 টাকায় বিক্রি করতে হবে। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, তাই না? উত্তর হচ্ছে ক। এটাকে আমরা এখন শর্টকাটে আসলে কীভাবে করতে পারি সেটা আমরা দেখব। আচ্ছা, শর্টকাটে করতে গেলে আসলে আমাদের মূল ক্যালকুলেশন কোটা এটা না, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি, 150 গুণন 130 বলতে কি এটা না,
130 মানে কি 100 প্লাস 30, 100 প্লাস 30 ডিভাইডেড কত ধরে রয়েছে 100। এখান থেকেই তো আমরা এই কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেলাম, তাই না? এটা কি এসপি মানে কি সেলিং প্রাইস। এটা এখানে এই 150 কি ওই জিনিসটার কি ক্রয় মূল্য, তার মানে কি সিপি কস্ট প্রাইস গুণন 100 প্লাস এখানে কি 30 হচ্ছে কি এই যে শতকরায় যে লাভ বা ক্ষতি, তাই না? এটাকে আমরা কি করি এক্স দিয়ে প্রকাশ করি ডিভাইডেড 100। আমরা পূর্বে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানেও শর্টকাট টেকনিক দেখানো হয়েছিল, সেখানে আমরা কি কস্ট প্রাইস নির্ণয়ের যে একটা শর্টকাট সূত্র ছিল, কী ছিল শর্টকাট সূত্রটি? সিপি সমান সমান কি এসপি ইন্টু 100, এসপি বলতে সেলিং প্রাইস ডিভাইডেড কত 100 প্লাস এক্স, তাই না? এক্স হচ্ছে কি ওই যে শতকরায় যে লাভ ক্ষতি। এখানেও কি এক্স হচ্ছে শতকরায় যে লাভ ক্ষতির যে পরিমাণটা দেওয়া থাকে সেটা। এখানে এক্স হবে কি ধনাত্মক পজিটিভ হবে যদি কি হয় লাভ হয়, আর এক্স হবে কি নেগেটিভ যদি কি হয় ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে কি এসপি সমান কি আমরা একটা সূত্র পেয়ে গেলাম, শর্টকাট সূত্র যেটা। তাহলে এখানে আমরা এখান থেকে নির্ণয় করতে পারি সিপি মানেই তো 150, তাই না? এখানে কি 100 এক্স বলতে এখানে কি 30 ডিভাইডেড 100, এটাই হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটাকে ব্যবহার করে কী করতে পারবো আমরা, যেহেতু যদি এমসিকিউ আকারে আসে তাহলে কি করবো এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা কি এই ধরনের অঙ্কের সলিউশন নির্ণয় করব। এখানে আরেকটা অঙ্ক দেখি, এটা আমরা শর্টকাটে করব। এখানে কি বলছে জাকারিয়া 2500 টাকা দিয়ে একটি গাড়ি কিনে 25% লাভে বিক্রয় করলো। গাড়িটি সে কত টাকা বিক্রয় করলো? এত টাকা একটা গাড়ি কিনে সে 25% লাভ করবে ভাবছে, তাহলে কত টাকায় বিক্রি করলে সে 25% লাভ করতে পারবে সেটা সেই বিক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে এখানে হচ্ছে কি এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে কি এক্স, আর এটা হচ্ছে কি এসপি তো হোয়াট, তাই না? তাহলে আমরা কি জানি সূত্রটা জানি কি এসপি ইকুয়াল টু কি জানি সিপি ইন্টু 100 প্লাস এক্স ডিভাইডেড 100, তাই না? এখানে সিপি বলতে হচ্ছে কি 2500 গুণন 100 প্লাস এক্স হচ্ছে কত 25, তাই না? এই যে এক্স দিয়ে কি লাভের এই যে শতকরা যে লাভ হতে সেটা প্রকাশ করা হয় এক্স, যেহেতু কি এক্স এখানে কি লাভ সেহেতু কি পজিটিভ মান। আর যদি এখানে কি হতো লাভ না হয়ে যদি ক্ষতি হইতো তাহলে কি হতো এখানে 25-এর জায়গায় হতো কি -25 হতো। ঠিক আছে, এটা কিসের জন্য? এই ক্ষতি হলে -25 হতো। আর নিচে কত 100, 0 কেটে গেল 0 কেটে গেল, তাহলে এখানে থাকলো কত 25, আর এখানে থাকলো কত যোগ করলে কি হয় 25125, তাই না? এটা পাচ্ছি আমরা। এটা হচ্ছে কি এখন আমাদের কি করতে হবে 125 এবং 25কে কী করতে হবে গুণ করতে হবে। 125 ডিভাইডেড কি 25, 5025 5 এগুলো দিয়ে 5 গুণে 10, 2 12, 2 হাতে গেলো কি 1, 5 5 6, 5 দুগুণে 10 0, হাতে গেলো 1, 2 দুগুণে 4, 5 2 ওকে 2, 5 2 5 6 11 1, হাতে গেলো 1, 3125, তার মানে কি এটা গুণ করলে 3125, তার মানে হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আমি এখানে ক্যালকুলেশনগুলো ডিটেলস করে দিচ্ছি এই কারণেই, কারণ বেবি ম্যাথ সবসময়ই তাদের জন্য, বেবি ম্যাথই হচ্ছে তাদের জন্য যারা ম্যাথমেটিক্সে দুর্বল, ম্যাথমেটিক্সের যে ক্যালকুলেশনগুলো রয়েছে সেই ক্যালকুলেশনগুলোতে দুর্বল, যেন তারা সহজে বুঝতে পারে। যখন আপনারা এই ধরনের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনাদের কাছে এই ক্যালকুলেশনটা আর এবার তো ভাঙাই করতে হবে না, আপনারা সহজেই নির্ণয় করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আবার সামনে ক্লাসে আসবো ভিন্ন ধরনের গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, ধন্যবাদ।